জুলাইয়ের ১ থেকে ৩৬ শত সহস্র স্লোগানে কেঁপেছে রাজপথ। শব্দের শক্তি, রক্তে তোলে ঝড়, প্লাবন ওঠে স্বৈরাচার পতন আন্দোলনের। জুলাই আগস্টে এক একটি ক্ষুরধার স্লোগানে তাই খণ্ড বিখণ্ড হয়েছিল ফ্যাসিবাদের খোলস। নীল মাহবুবের প্রতিবেদন। স্লোগান কাগজ কলমের কার্তুজ নয়, স্লোগান জন্ম নেয় রাজপথে, মিছিলে, অগণিত পায়ের শব্দে, সিনা টান করা বুকে। জন্ম নেয় বৈষম্যে, প্রতিবাদে, প্রতিরোধে, রক্ত ছড়া চিৎকারে। এবারের গণঅভ্যুত্থানের ভাষাও ছিল সেই স্লোগান, ছক ভাঙা বিপ্লবের ব্যালট, যেখানে শব্দ আর বাক্যে ছিল মানুষের ক্ষোভের বিস্ফোরণ। জুলাই ১ থেকে আগস্ট ৫, ৩৬ দিনের এই রক্তাক্ত ইতিহাসের প্রতিটি বাক বদলে বদলেছে স্লোগানও। বারুদ সমাজে স্লোগানে সবাই একাত্ম হয়েছিল সমস্বরে, দ্রোহে, বিদ্রোহে, বিক্ষোভে। শুরুতে আন্দোলন অহিংসই ছিল, স্লোগানও ছিল সোজা সাপটা, যেখানে বৈষম্য ভেঙে সরকারের নীতির বিরুদ্ধে দাবি ছিল সংস্কার আর সংহতির। তবে কোটা আর মেধার এমন দ্বৈরতে সরকারের তালবাহানা, গড়িমসি আর অনিয়ন্ত্রিত মন্তব্য পাল্টে দেয় দৃশ্যপট। ১৪ই জুলাই রাজপথের স্লোগানে যুক্ত হয় জোরালো এক প্রশ্ন: আমি কে, তুমি কে? বন্দুকের নলের সাথে ঝাঁঝালো বুকের সংলাপ হয় না। ১৬ই জুলাই আবু সাইদের মৃত্যুও যেন হয়ে ওঠে তাই জ্বালাময়ী স্লোগান। ফুঁসে ওঠে জনতা, আন্দোলনও হয়ে ওঠে সহিংস। আগ্নেয়াস্ত্রের বিপরীতে তখন স্লোগানই হয়ে ওঠে নিরস্ত্র মানুষের একমাত্র অস্ত্র। বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর অনেক ঝড়। যে হাত গুলি করে সে হাত ভেঙে দিতেই ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এরপর শুরু হয় দ্রোহযাত্রা, যেখানে আপোষের বিপরীতে ছিল সংগ্রাম আর দালালির বিপরীতে রাজপথ। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? কৌটোবন্দি কোটা তখন স্লোগানের সরব সরকারের মসনদ কাঁপাতে। দফা ১, দাবি ১, স্বৈরাচারের পদত্যাগ। মিছিলে, প্লাকার্ড, পোস্টার, ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার চরণ। উঠে এসেছিল কার্টুনে কার্টুনে ব্যঙ্গচিত্র, প্রহসনের বিপরীতে বিদ্রূপ, কটাক্ষ। সময়ের ছাপচিত্রে এসব স্লোগানই যেন এখন পুরো অভ্যুত্থানের মানচিত্র হয়ে উঠেছে, সময়ের দলিল, গণ আন্দোলনের হৃদস্পন্দন। বছর পেরিয়ে বুকের ভেতর কতটুকুই বা তার রক্তক্ষরণ, যখন বিকল্পকে আমি, তুমি, আমরা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।